السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মহল্লার বিভিন্ন জায়গা থেকে কিছু সময় হাতে নিয়ে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই সাথে কিছু দিনই কথাবার্তা দিনই আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমআয় আলোচনা শুরু করেছিলাম মদিনা মুনাওয়ারা মসজিদে নববী ও অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল সম্পর্কে। সময়ের স্বল্পতার কারণে উক্ত আলোচ্য বিষয়ের উপর আলোচনা শেষ করা সম্ভব হয়নি। বলেছিলাম আলোচ্য বিষয়ের তিনটি অংশ। একটি অংশ হচ্ছে মদিনা মুনাওয়ারার গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল। এই অংশের আলোচনা শেষ করা হয়েছিল। আরো দুটি অংশ রয়েছে। একটি হলো মসজিদে নববীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল। দ্বিতীয় অংশ হলো অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে আলোচ্য বিষয়ের বাকি দুই অংশের উপর আলোচনা ইনশাআল্লাহ এই সপ্তাহে সমাপ্ত করার চেষ্টা করব। প্রথমেই আমরা আলোচনা শুনব মসজিদে নববীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল এই অংশের। হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। যেই তিনটি মসজিদের উদ্দেশ্যে ইবাদতের, যে তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করার সুযোগ রয়েছে, বৈধতা রয়েছে, সেই তিনটি মসজিদের প্রথম মসজিদ হলো মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ হলো, নবীজি বলেন, মসজিদি হাদা, আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। তৃতীয় মসজিদ হলো ওয়াল মসজিদুল আকসা, মসজিদে আকসা। মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা, একমাত্র এই তিনটি মসজিদেই ইবাদতের উদ্দেশ্যে সফর করার সুযোগ রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মাধ্যমে
সুস্পষ্টভাবে আমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলেন যে পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের মধ্যে গুরুত্ব এবং মর্যাদা ও সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি সম্মানিত হলো এই তিনটি মসজিদ। আর এই তিনটি মসজিদেই ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তো এই তিন মসজিদের মধ্যে মসজিদে নববী আছে কিনা নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মাধ্যমে মসজিদে নববীর গুরুত্ব, মাহাত্ম্য, আজমত, সম্মান আমাদের সামনে প্রকাশ করলেন। এমনি ভাবে হাদিসের মধ্যে আরো বর্ণনা এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত সারা পৃথিবীর অন্য যে কোথাও যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। মসজিদে হারাম এটা স্বতন্ত্র, এটা ভিন্ন, কারণ মক্কার মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ আদায় করা ইতিপূর্বে আমরা শুনেছি 1,00,000 ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তো এই দুই মসজিদের মধ্যে ফজিলতগত পার্থক্য এখানে, মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ আদায় করা 1,00,000 ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম, আর মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্যান্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে একটা বিশেষ স্থান রয়েছে, সেই স্থানটির নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহ নামেই ওই বিশেষ স্থানটি পরিচিত। হাজী সাহেবগণ সফরে গিয়ে, বাইতুল্লাহর সফরে গিয়ে এই জায়গাটায় নামাজ আদায় করার জন্য হুমড়ি খেয়ে পড়েন, যথাসম্ভব চেষ্টা করেন। আগে তো চেষ্টার ধরন ছিল ভিন্ন, এখন চেষ্টার ধরন হয়ে গেছে আরেক রকম। করোনার পর থেকে, করোনার আগে ছিল এক সিস্টেম, আর করোনার পর থেকে সিস্টেম ভিন্ন হয়ে গেছে। নতুন যে সিস্টেম চালু করা হয়েছে সেটা হলো এই রিয়াজুল জান্নায় নামাজ আদায় করার জন্য সরকারিভাবে পারমিশন লাগবে। তো সেটার জন্য আবার পারমিট সংগ্রহ করতে হয়। ওই পারমিশন আপনি নিয়েছেন, এটার যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন তাহলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তো হাজী সাহেবগণ সেই সিস্টেম মোতাবেক পারমিশন নিয়েই সেখানে নামাজ আদায় করেন। সেখানে পৌঁছেন। তো এই জায়গাটার এক বিশেষ ফজিলত রয়েছে, এক বিশেষ মর্যাদা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা,
قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটি রয়েছে এই জায়গাটি জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। সুবহানাল্লাহ। ওয়া মিম্বরি আলা হাউজি, আর আমার মিম্বরটি হলো আমার হাউজে কাউসারের উপর প্রতিষ্ঠিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে আরোহণ করে খুতবা প্রদান করতেন সেই মিম্বরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজে কাউসার, যেখান থেকে তিনি উম্মতকে পানি পান করাবেন কিয়ামতের দিন, সেই হাউজে কাউসারের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর নবীজি এর আগে যেটা বললেন সেটা হলো আমার ঘর আর আমার মিম্বর এই দুই জায়গার মধ্যবর্তী যে স্থান সেটি হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো পরকালে হুবহু এই জায়গাটিকেই জান্নাতে স্থানান্তরিত করা হবে। সুবহানাল্লাহ। কেন? যেহেতু নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান, তো যেহেতু এটা জান্নাতের অংশ, অতএব এই জায়গাটিকে সরাসরি হুবহু জান্নাতের মধ্যে স্থানান্তরিত করা হবে। আরেকটি ব্যাখ্যা হলো এই জায়গাটি এই উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। এই স্থানে ইবাদত বন্দেগী করতে পারাটা এটা সৌভাগ্যের বিষয়। তো কোনো ব্যক্তি যখন এই জায়গায় ইবাদত বন্দেগীর সৌভাগ্য লাভ করবে তখন এই জায়গায় তার ইবাদত বন্দেগী করতে পারাটা এটা তার জন্য জান্নাতে পৌঁছার ক্ষেত্রে সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই স্থানে ইবাদত বন্দেগী করতে পারাটা কেমন যেন তার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে মসজিদে নববীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল। এখন আমরা আলোচনা শুনব মদিনা মুনাওয়ারায় আরো কিছু বিশেষ বিশেষ নিদর্শন রয়েছে, ওই সকল নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য এবং ফাজাইল সম্পর্কে। মদিনা মুনাওয়ারায় অন্যান্য যে সকল নিদর্শন রয়েছে সেগুলোর মধ্য হতে অন্যতম একটি বিশেষ নিদর্শন হলো মসজিদে কুবা। কি বললাম? মসজিদে কুবা, কুবা মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আগমন করেন, তো প্রথমেই তিনি কুবায় অবস্থান করেন। মদিনায় পৌঁছার আগে কুবায় অবস্থান করেন, সেখানে কয়েকদিন অবস্থান করেন।
আর ওই কুবা মসজিদই হচ্ছে মদিনার বুকে সর্বপ্রথম মসজিদ। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে নববী স্থাপন করার আগে মসজিদে কুবা স্থাপিত হয়। তো কুবা মসজিদে কয়েকদিন অবস্থান করে সেখান থেকে যখন রওনা করেন, সেদিনটি ছিল জুমার দিন। তো সেখান থেকে মদিনার দিকে আগমনের সময় পথিমধ্যে জুমার নামাজের সময় হয়ে যায়। তখন যেখানে সময় হয়ে যায় সেখানেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেন। তো যেই জায়গাটিতে জুমার নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটিতে পরবর্তী সময়ে মসজিদ স্থাপন করা হয়। বর্তমানে সেখানে মসজিদ অবস্থিত রয়েছে। সেই মসজিদটির নাম হলো মসজিদে জুমআ। মসজিদে জুমআ কুবা মসজিদ থেকে সামান্য দূরে। তো কুবা মসজিদ এটা মদিনার বুকে সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে অর্থাৎ মসজিদে নববী থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে এসেও নামাজ আদায় করতেন। তো এই মসজিদের বিশেষ কি ফজিলত? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة كان له كأجر عمره أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করে পাক পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে আগমন করলো, অতঃপর সেখানে একটি নামাজ আদায় করলো, চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক, যেই নামাজই হোক না কেন কুবা মসজিদে এসে একটি নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ওই নামাজের বদৌলতে একটি উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা উমরার জন্য বাংলাদেশ থেকে সুদূর মক্কায় সফর করে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুবা মসজিদে গিয়ে একটা নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করলেন, তখন মদিনায় অবস্থানরত হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মুহাজির সাহাবী আর যাদের বাড়ি মদিনায় অর্থাৎ আনসার সাহাবী, আনসার মুহাজির সকলেই যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বিশেষ করে ওই সকল সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে নিজেদের মাতৃভূমি ত্যাগ করে নিজেদের পরিবার পরিজন সকলকে ছেড়ে
সুদূর মদিনায় সমস্ত কিছু ছেড়ে চলে এসেছেন একবারে। তারা যখন মক্কায় অবস্থান করতেন, মক্কায় বসবাস করতেন, তখন তো তাদের জন্য কাবা ঘর বাইতুল্লাহ জিয়ারত করা সহজ ছিল। তো মদিনায় চলে আসার পর এখন তো আর চাইলেই যখন তখন কাবা ঘরে ছুটে যাওয়া যায় না। তো এটা তাদের জন্য বিশাল সুযোগ হয়ে গেল। একটু কষ্ট করে ঘর থেকে পাক পবিত্রতা অর্জন করে ওযু করে কুবা মসজিদে এসে 2টি রাকাত নামাজ আদায় করলেই আল্লাহ পাক আমলনামায় উমরার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবদের জন্য এটা বিশাল সুযোগ। হাজী সাহেবগণ মক্কায় কিছুদিন অবস্থান করেন, মদিনাতেও কিছুদিন অবস্থান করেন। তো মক্কা থেকে মদিনায় চলে আসার পর হুট করেই আবার মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না, যেহেতু দীর্ঘ পথ। এজন্য যতদিন মদিনায় অবস্থান করা হবে ততদিন হাজী সাহেবগণ যদি একটু হিম্মত করে দিনে অন্তত পক্ষে একবার করে হলেও যদি নিজ নিজ হোটেল থেকে পাক পবিত্রতা অর্জন করে কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করা যায়, তাহলে এটা তার জন্য বিশাল সওয়াব অর্জনের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো হাজী সাহেবদের জন্য এটা সুবর্ণ সুযোগ উমরা করার, উমরার সওয়াব হাসিল করা শুধুমাত্র 2 রাকাত নামাজের বদৌলতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপর মদিনার আরেকটি বিশেষ নিদর্শন হলো উহুদ পাহাড়। হাদিস শরীফের মধ্যে এসেছে উহুদ পাহাড় এটি এমন একটি পাহাড় যেটি হাদিসের ভাষায় জান্নাতের পাহাড়। সুবহানাল্লাহ। এই পাহাড় সম্পর্কে হাদিসের মধ্যে চমৎকার বর্ণনা এসেছে। হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফের বর্ণনা, আকবালনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গজওয়াতি তাবুক হাত্তা ইযা আশরাফনা আলাল মাদিনাহ قال هذه طابة وهذا أحد جبل يحبنا ونحبه। হযরত আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় যখন মদিনা মুনাওয়ারার কাছাকাছি আসলাম, তখন নবীজি বললেন, হাযিহি তাবা, এটি পবিত্র এবং উত্তম একটি নগরী। ওয়া হাযা উহুদ, আর উহুদের দিকে ইশারা করে বললেন, এটি হচ্ছে উহুদ পাহাড়। জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড়টি এমন একটি পাহাড় যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। বুঝে আসছে? নবীজি বলতেছেন এই উহুদ পাহাড়টি এমন পাহাড় যে পাহাড়টি আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আর আমরাও এই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। এমনি ভাবে
মদিনা মুনাওয়ারার আরো একটি বিশেষ নিদর্শন হলো ওয়াদি আকিক, আকিক উপত্যকা। আকিক উপত্যকা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أتاني الليلة آت من ربي أتاني الليلة آت من ربي فقال صل في هذا الوادي المبارك وقل عمرة في حجة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রাতের বেলা আমার রবের পক্ষ থেকে এক আগন্তুক আমার নিকট আগমন করলো, এসে বলল, সল্লি ফি হাযাল ওয়াদিল মুবারাক, আপনি এই বরকতময় উপত্যকায় নামাজ আদায় করুন। ওয়াকুল, অতঃপর বলুন, উমরাতান ফি হাজ্জা, আমার ইহরাম হজের সঙ্গে উমরারও, অর্থাৎ আমি যে ইহরাম বেঁধেছি এই ইহরামের মাধ্যমে আমি হজও করব এবং উমরাও করব। এই হাদিস পাকের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে যেটি তুলে ধরতে চাচ্ছি সেটি হলো ওয়াদি আকিক এর গুরুত্ব এবং মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, এর ফজিলত বর্ণনা করা হয়েছে। হাদিস পাকের মধ্যে এই ওয়াদি আকিককে বরকতময় উপত্যকা বলা হয়েছে। এজন্য যদি তৌফিক হয়, যদি সম্ভব হয়, তাহলে হজ উমরার সফরে গেলে সম্ভব হলে এই আকিক উপত্যকায় গিয়ে ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ আদায় করব। এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় না, জাস্ট যদি সুযোগ হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেই উপত্যকায় নামাজ আদায় করেছেন, তাহলে আমিও চেষ্টা করব নবীজির সুন্নতের অনুসরণার্থে সম্ভব হলে 2 রাকাত নামাজ আদায় করা। ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটি বিশেষ নিদর্শনের কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মদিনা মুনাওয়ারায় আরেকটি বিশেষ নিদর্শন হলো আজওয়া খেজুর। এই খেজুরটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। খেজুর তো অনেক প্রকারের রয়েছে, কিন্তু আজওয়া এক বিশেষ প্রকারের খেজুর, যার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, এই আজওয়া খেজুর অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تصبح كل يوم 7 تمرات عجوا لم يضره في ذلك اليوم سم ولا سحر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর ভক্ষণ করবে, খাবে,
সেই দিন তাকে কোনো বিষ এবং কোনো জাদু ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আজওয়া খেজুর এত ফজিলতপূর্ণ খেজুর, যদি আমরা দৃঢ় বিশ্বাসের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি পূর্ণ ইয়াকিন রেখে প্রতিদিন সকালবেলা 7টি করে আজওয়া খেজুর খেতে পারি, সেদিন কোনো বিষ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি কোনো জাদু করে, সেই জাদু আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আলোচনা এ পর্যন্তই। আলোচ্য বিষয় ছিল মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী ও অন্যান্য নিদর্শনাবলীর গুরুত্ব, মাহাত্ম্য ও ফাজাইল। গত সপ্তাহে আলোচনার একাংশের আলোচনা করা সম্ভব হয়েছিল। এ সপ্তাহে আলোচ্য বিষয়ের বাকি 2 অংশ আলোচনা করে শেষ করার তৌফিক লাভ করেছি। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের অন্তরে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার এ পর্যন্ত 4 সপ্তাহ জুড়ে মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার গুরুত্ব, মাহাত্ম্য এবং ফাজাইল সম্পর্কে যা আলোচনা হয়েছে, এই পুরো আলোচনাগুলো আমাদের হৃদয়ে ধারণ করে সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত আশিক হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।